ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, জান্নাত যে তোরা আসল ঠিকানা। ভাই ভেরাদার যারাই ছিল একে একে সবাই গেল, বন্ধু বান্ধব যারাই ছিল একে একে সবাই গেল। তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, জান্নাত যে তোরা আসল ঠিকানা। আওয়াজ দেন ঠিক না ঠিক? এই জন্য কবরের সামানগুলো তৈরি করে, কবরের সামানগুলো তৈরি করে বলছেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের ফসল কামায়ের জায়গা। এই জায়গা থেকে ছুঁয়ে গেলে আর আফসোস করে কোনো লাভ হবে? এই জন্য দোস্ত আহবাব, নফসে আম্মারা শুধু গুনাহ চায়, গুনাহ চায়, গুনাহ চায়, গুনার সাথে সম্পর্ক। নফসে লাওয়ামা গুনাহ করেছে, গুনাহ করার পরেও আফসোস করে হায় হায় এটা গুনাহ করেছি, এটা আমার দ্বারা হয় নাই, আস্তাগফিরুল্লাহ করে কথা বল ঠিক নেই। যদি মনের ভিতরে এমন অনুশোচনা হয়, গুনাহ করে গুনাহ করে গুনাহ করে কিন্তু আফসোস মনের ভিতরে জাগে না, বুঝতে হবে যুবক ভাই, মুরব্বি বাবাজি, আপনি আমি নফসে আম্মারার মধ্যে আছি। আর গুনাহ করার পরে, অপরাধ করার পরে যদি মনের ভিতরে অনুশোচনা আসে, তাহলে বুঝতে হবে আপনি নফসে লাওয়ামার মধ্যে আছে। অর্থাৎ এমন নফস গুনাহ করে আবার গুনাহ থেকে ফিরে আসার জন্য আল্লাহর কাছে তওবা করে। নফসে মুতমাইন্না আমার আল্লাহ বলেন এমন প্রশান্ত আত্মা, এমন নফস এটা হারামের সাথে সম্পর্ক রাখে না, মাকরুর সাথে সম্পর্ক রাখে না, কোন অশ্লীলতার সাথে সম্পর্ক রাখে না, এমন কি যেটা সন্দেহ বস্তু আছে ওই সন্দেহ বস্তুর সাথে সম্পর্ক রাখে না, একমাত্র আল্লাহর জন্য সবকিছু করে। এমন নফসে মুতমাইন্না ওয়ালা নফসওয়ালা যদি দুনিয়া থেকে বিদায় হয়, আমার আল্লাহ জান্নাতি জান্নাতি ফেরেশতা পাঠায় দেয়, সুগন্ধিময় ফেরেশতা পাঠায় দেয়। আয়েশা তারা বলতে থাকে, কি বলে জানেননি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাকতে ডাকবে, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, তুই তোর রবের দিকে বের হয়ে আয়, রবের দিকে তুই বের হয়ে আয়। ফেরেশতারা ওই বান্দার রূহটা বের করার সময় সাকরাতে কষ্ট সকলের হবে, কারো কম হবে না, সকলেরই হবে, কিন্তু কেউ অনুভব করবে আবার কেউ অনুভব করবে। একজন ঈমানওয়ালা, একজন নফসে মুতমাইন্নাওয়ালা, ওই রূহটা যখন বের হয়ে আসবে তার সাকরাত হবে, কিন্তু সাকরাতের কষ্ট সে অনুভব করতে পারে না। কেন পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাকছে, হে প্রশান্ত আত্মা, তুই তোর রবের দিকে বের হয়ে আয়, তুই এমন বান্দা বান্দির সাথে অন্তর্ভুক্ত হয়ে যা যারা তার রবের উপর খুশি, রব তাদের উপর খুশি। সেই মায়া বান্দা বান্দির আত্মার সাথে তুই মিশে যা, তাদের সাথে তুই প্রবেশ কর, তাদের অন্তর্ভুক্ত হয়ে যা। এমন ইমানদার বান্দা বান্দির সামনে আমার আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত রাখবে।
ওই জান্নাতের নাজ নেয়ামত দেখতে 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 বান্দার অন্তরে এমন একটা পেরেশান শুরু হয়ে যাবে, আল্লাহ আর এই ফাসাদ দুনিয়া গান্দার সময় আমি থাকতে চাই না, তাড়াতাড়ি করে আমাকে এই দুনিয়া থেকে আপনি উঠায় নাও। আবার আপনার নবী বলেন, একজন নফস মুতমাইন্না ওয়ালার রূহটা যখন বের হয়ে যাবে, একটা মস্ক থেকে পানি যেমন ভাবে অনায়াসে গ্লাসের মধ্যে বের হয়ে যায়, তার চাইতে আরো আসানের সাথে তার রূহটা বের হয়ে যাবে। তার কিন্তু কষ্ট হবে, কষ্ট অনুভব হবে না কেন? এই যে জান্নাতের নাজনেমত দেখছেগুলো দেখা সে পাগল হয়ে গেছে, আল্লাহ এই দুনিয়া থেকে আমার উঠাইয়া তাড়াতাড়ি এখানে ঢোকাও, সুবহানাল্লাহ। আর একজন মানুষ, যেই মানুষ জাহান্নামী হবে, ওই মানুষটা তো আজরাইলে দেখাই সে ভয় পেয়ে যাবে। আজরাইলের ভয়ঙ্কর আকৃতি দেখি হাদিস শরীফের মধ্যে আছে, তামাম দুনিয়ার পানি যদি এক জায়গায় জমা করে আজরাইলের মাথার মধ্যে দেয়, তাহলে ওই পানিটা গড়াইয়া তার গর্দানেও যাবে না, তার পানি একা নিঃশেষ হয়ে যাবে। এবার অনুমান কইরা দেখেন আজরাইলের মাথাটা কত বড় দেখা যাবে। গুনাহগার বান্দা আজরাইলকে দেখার সাথে সাথেই সে বেকুল হয়ে যাবে, বের হতে চাইবে না। এই জন্য দেখবা গুনাহগার বান্দা বান্দির রূহ যখন বের হয়ে যায়, মানুষ বড় বড় করে চোখ করে তাকায়, হাত পা টানাটানি করে বিদ্রুপ পাবে, এমন কিছু আলামত তার সামনে প্রকাশ পায়, বোঝা যায় তার সাকরাতের কষ্ট কঠিন থেকে কঠিন হচ্ছে। কথা বলতে আর কিছু কিছু মানুষের মরণটা এমন ভাবে হয়, মুস্কি মুস্কি হাসে, আবার তার শরীর থেকে হালকা হালকা ঘামে। শুধু তাই না, কালিমার সাথে জবান থেকে কালিমা পড়ে পড়ে বান্দারা দুনিয়া থেকে বিদায় হয়। কথা বলেন ঠিক বলেন যে আমার আপনার মরণ এভাবে চাই কি চাই? আর জোরে কোন বলে এই দুনিয়ার চাকচিক্যের সাথে যাদের সম্পর্ক, তাদের একটা ঠিকানা আছে না? কথা বলেন। আর যাদের দুনিয়ার চাকচিক্যের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক রেখেছে রবের সাথে, আমার আল্লাহর সাথে, মালিকের সাথে, কোন গুনার কাজ দেখতে সে ভয় করে না, এটা আমার দ্বারা করা সম্ভব নয়। ময়দানে মাহশরে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। নিয়ে বান্দা যখন চলে গুনার সাথে সম্পর্ক রাখে না, তারও একটা বাসস্থান ঠিকানা আছে না? আর জোরে বলেন, আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা নফসের তাবেদারি, নফসের গোলাম, দুনিয়ার চাকচিক্যের সাথে হারাম হালাল কোনো কিছু মানে না, দুনিয়ার চাকচিক্যের সাথে তার সম্পর্ক হয়ে গেছে, আমার আল্লাহ বলেন এই সমস্ত নফসওয়ালা, এই সমস্ত বান্দা বান্দীদের একটা ঠিকানা আছে। ঠিকানা কোথায় জানেননি? বা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তার নিকৃষ্ট জায়গা হলো জাহান্নাম, হলো তার বাসস্থান, তার হলো ঠিকানা। কিন্তু কিন্তু শুনো শুনো শুনো, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। কিন্তু এই সমস্ত বান্দা বান্দি যার সামনে গুনার কাজ চলে আসে, বান্দা আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, গুনার মধ্যে লিপ্ত হয় না, আল্লাহরে ভয় করে, আল্লাহরে ভয় করে গুনার থেকে বিরত থাকে, বিরত থাকে, বিরত থাকে। আল্লাহ বলেন তাদের একটা ঠিকানা আছে। ঠিকানা কোথায় জানেননি? বা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাদের ঠিকানা হলো জান্নাত। দুনিয়াদার মানুষের ঠিকানা জাহান্নাম, আর আল্লাহর সাথে যার সম্পর্ক তাদের ঠিকানা হলো জান্নাত। তাইলে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার দরকার আছে না? আর জোরে বলেন, মালিকের সাথে সম্পর্ক গড়ার দরকার আছে না? হেলায় খেলায় আমার সময়টা নষ্ট করতে চাই না, আমার সময়টা নষ্ট করতে চাই না। আমার সময় যখন নষ্ট হয়ে যাবে, এই সময় আর হারানো সময় আর ফিরে আসবে না। এই সময়টাকে যারা মূল্যায়ন করেছে, এই সময়কে যারা দামি গনিমত মনে করে সময়টাকে পার করেছে, তার জীবন সুন্দর হয়েছে। কথা বলে ঠিক আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে ছায়া খের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর
মনের সকল দেওয়ানে হইব যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে চলতি পথে বাধাঘাত কাটা। আহা যেখানে কাল কি হবে তাহা জানি না, শুধু তুলতে চায়াকের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। কথা বলুন ঠিক নেই? আমরা কার পাগল হতে চাই? মাওলার জন্য পাগল হয়ে যান, মাওলার জন্য আপনি পাগল হয়ে যান, দেখবেন এই মাওলা আপনাকে তার গোলাম হিসেবে কবুল করবে। কথা বল ঠিক নেই? মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার প্রেমে যাব মিশে, তোমার প্রেমে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা। আমি তোমার প্রেমে যাব মিশে, তোমার প্রেমে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা। কার জন্য? আর জোরে বলে আল্লাহর জন্য। যদি আমার জীবন যৌবন সবগুলো বিলীন করতে পারি, আমার মাওলা আমাকে আপনাকে তার নিয়ামত জান্নাত দান করবে। কথা বলে ঠিক ঠিক? আজকের আলোচনা থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম, দুনিয়ার সাথে সম্পর্ক রাখলে, হালাল হারাম না মানলে, আপনার এই দুনিয়ার সাথে যদি সম্পর্ক থাকে ঠিকানা হবে জাহান্নাম। আর হালাল হারাম মানিয়ে চললে, আল্লাহর হুকুম হাকাম মানিয়ে চললে ঠিকানা হবে জান্নাত। এই জান্নাতে আমরা যেতে চাইনি। আর জোরে বলেন। আলোচনার শেষে ছোট্ট একটা আমল বলি। নবী বলছেন, একজন ইমানদার বান্দা বান্দি মরতে দেরি হবে, সোজা জান্নাতে যেতে দেরি হবে না। আমলটা কি জানেন? এটা আপনারা জানেন, আমিও জানি, অনেকে জানি, কিন্তু আমল খুব কম। আমল খুব কম, আমাদের আমল নাই। আমলটা হইল, রাসূল বলেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই যে আয়াতে কারিমা পড়লাম, পাঁচ ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে বান্দা যদি এই আমলটা করতে পারে, রাসূল বলেন ওই বান্দা মরবে আর জান্নাতে যাবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।